বন্ধুরা, আজকের এই বর্তমান মার্কেট কন্ডিশনে আমরা আমাদের 100% ইকুইটি ক্যাপিটাল কোনো মতেই মার্কেটে ইনভেস্টের ডিসিশন নিতে পারি না। কারণ কোনো কারণবশত মার্কেট যদি ডাউন সাইডে চলে যায়, তাহলে লোয়ার লেভেলে মার্কেটে আরো গ্রেট কোয়ালিটি কোম্পানিগুলোকে সস্তা প্রাইসে অ্যাকুমুলেট করার জন্য আমাদের কাছে ক্যাপিটাল থাকবে না। যেহেতু মার্কেটের ভ্যালুয়েশন খুব একটা সস্তা নেই, সে কারণে আমি আর লাস্ট বহু ভিডিওতে আপনার সাথে বোঝানোর চেষ্টা করেছি যে আমি নিজে আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের যে টাকাটা আমি 3 বছর ইনভেস্ট করে ছাড়তে পারবো, তার 30 থেকে 35% ক্যাশ হোল্ড করছি। মার্কেটে গ্রেট কোয়ালিটি যে সমস্ত আইপিও গুলো আসছে, সেই আইপিও গুলোতে আমি সেই 30 থেকে 35% ক্যাপিটালটাকে এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাইড ডিসিশন নিই, এবং তারপর টাকা রিফান্ড হয়ে গেলে সেই টাকাগুলোতে আমি কি করি, যাতে করে আমি এফডির সমান রিটার্ন বা এফডি রিটার্নের আশেপাশে রিটার্নও জেনারেট করতে পারি, আবার তার সাথে সেই টাকাটাকে যে কোনো সময় লিকুইড করে আবার আইপিওতেও ইউজ করতে পারি। কারণ যদি আপনি ব্যাংক এফডিতে ইনভেস্ট করেন, তাহলে 6 মাস বা 1 বছরের জন্য সে টাকাটা আপনার লক হয়ে যাবে। হ্যাঁ, টাকা আপনি উঠাতে পারবেন, কিন্তু যদি আপনি টাকা আপনার ম্যাচুরিটি পিরিয়ডের আগে উঠানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে পেনাল্টি হবে এবং আপনি রিটার্নটাও পাবেন না। তার বিনিময়ে আমি এই 35% ক্যাপিটালটাকে কিছু ইন্ডিয়ার বেস্ট লিকুইড ফান্ডে ইনভেস্ট করে দিই, যাতে করে যে কোনো দিন গ্রেট কোয়ালিটি আইপিও আসলে আমি 2 দিনের মধ্যে টাকাটাকে লিকুইডও করে ফেলতে পারি, আবার রিটার্নের বেনিফিটও আমি পেতে পারি। এক্সিট লোড খুবই সামান্য পরিমাণে দিয়ে আমি ব্যাংক এফডির আশেপাশে রিটার্নই এখান থেকে জেনারেট করার অপরচুনিটিকেও গ্র্যাব করি, আবার মার্কেটের কোয়ালিটি আইপিও গুলো আমার দ্বারা মিস হয় না। তো সেভিংস অ্যাকাউন্টে ক্যাপিটাল ফেলে না রেখে আমরা কোন টাইপের লিকুইড ফান্ডগুলোকে সিলেকশন করতে পারি, এবং লিকুইড ফান্ড কি, কাদের জন্য লিকুইড ফান্ড সব থেকে বেস্ট, কতদিন টাইম হরাইজন থাকলে লিকুইড ফান্ডে আমাদের ইনভেস্ট করা উচিত, টোটাল 5খানা কোয়ালিটি লিকুইড ফান্ড সিলেকশন করে এনেছি, এবং লিকুইড ফান্ডে কেন বা কাদের ইনভেস্টমেন্ট রাখা উচিত বা কোন টাকাটা ইনভেস্ট করা উচিত, সেগুলো এই ভিডিওতে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, লিকুইড ফান্ড কথাটার মধ্যে অ্যান্সার রয়েছে যে টাকাটা আপনি ইমিডিয়েট লিকুইডিটি করে ফেলতে পারবেন, লিকুইড করতে পারবেন, সেই ফান্ডটাকে আমরা বলে থাকি লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড কিন্তু খুবই সেফ এবং সিকিউর ফান্ডের মধ্যে থাকে। অ্যাভারেজ যদি আপনি লং টার্ম হিস্ট্রি দেখেন, তাহলে যে কোনো লিকুইড ফান্ড ব্যাংক এফডির আশেপাশে রিটার্নকে বিট করে। আপনি যদি হিস্ট্রি রিটার্ন ওঠান, তাহলে ব্যাংক এফডি তুলনামূলকভাবে বেটার রিটার্নও দেয়। আর লিকুইড ফান্ডে কিন্তু রিস্ক একেবারেই নগণ্য, রিস্ক নেই সেটা বলবো না, রিস্ক একেবারেই নগণ্য, ধরতে পারেন একেবারে না বললেই চলে, না এর আশেপাশে। যদি আপনি খুব খারাপ লিকুইড ফান্ড সিলেকশন করেন, সেক্ষেত্রে ছোটখাটো কিছু ডাম্পিং হওয়ার চান্স থাকে, তো বড় সড়ো কোনো রিস্ক লিকুইড ফান্ডে থাকে না। আর লিকুইড ফান্ড অ্যাকচুয়ালি কি? লিকুইড ফান্ড মানে হচ্ছে আপনি সরকারি কোনো বন্ডে, মানে আপনি যে মিউচুয়াল ফান্ডের এএমসি তে টাকাটা দেবেন, তারা কোনো সরকারি সার্টিফিকেটে ইনভেস্ট করবে, বা তারা কোনো ডিবেঞ্চারে ইনভেস্ট করবে, বা তারা কোনো সরকারি সিকিউরিটিতে ইনভেস্ট করবে। আর সরকারি সিকিউরিটি, ডিবেঞ্চার্স বা সার্টিফিকেট, সেগুলো একদম সেফ এবং সিকিউর থাকে। আর আজকের ভিডিওতে আমি আপনার সাথে যে ফান্ডগুলো সিলেকশন করেছি, সেগুলো বাছাই করার সময় আমি মেইন 4টে পয়েন্টস মাথায় রেখে ফান্ডগুলোকে সিলেকশন করেছি। কোন কোন লজিক? সবার প্রথম, লার্জ এইউএম থাকতে হবে, যাতে করে লিকুইডিটিতে কোনো প্রবলেম না আসে। মানে বড় বড় যদি এইউএম থাকে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি যত বড়ই ক্যাপিটাল রাখুন না কেন, লিকুইডিটির সময় খুব ফাস্ট লিকুইডিটি হবে এবং আপনাদের টাকা ইমিডিয়েট আপনি পেতে পারেন, সেটার উপর ধ্যান রেখেছি। যেহেতু লিকুইড ফান্ড, তো লিকুইডিটির উপর সবার আগে ধ্যান রাখতে হবে, যাতে লিকুইডের ক্ষেত্রে বেশ কিছু কোটি টাকাও ইমিডিয়েট একদিনের মধ্যে, এমনকি কিছু ঘন্টার মধ্যে আপনারা লিকুইড করতে পারেন, সেরকম ফান্ডকেই সিলেকশন লিস্টে রেখেছি। নেক্সট, AAA রেটেড ক্রেডিট থাকতে হবে। এই যে প্রত্যেকটা ফান্ড রয়েছে, প্রত্যেকটা ফান্ডের সমস্ত রেটিং এজেন্সির তরফ থেকে হাই কোয়ালিটি রেটিং থাকতে হবে। নেক্সট পয়েন্ট, রেপুটেড এএমসি, মানে রেপুটেটেড ইন্ডিয়ার টপ লেভেল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড হতে হবে। তার সাথে নো লিকুইড রেস্ট্রিকশন, মানে আপনি যত খুশি ক্যাপিটাল যেদিন খুশি ওঠাতে পারবেন, এর মধ্যে কোনো যেন রেস্ট্রিকশনস না থাকে। এই 4টে পয়েন্টস মাথায় রেখে আমি ফান্ডগুলো সিলেকশন করেছি। সবার প্রথম ফান্ড আমি রেখেছি এক্সিস লিকুইড ফান্ড। এই ফান্ডটাকে কেন সিলেকশন লিস্টে রেখেছি? কারণ এদের বিশাল বড় এইউএম সাইজ, 37,357 কোটি টোটাল এইউএম রয়েছে। তো যে কোনো সময় আপনি 100 কোটি এখানে লিকুইড পাবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 100 কোটির মধ্যে লিকুইড করা ইমিডিয়েট হয়ে যেতে পারে, কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, যেহেতু অনেক বড় ফান্ড হাউসের এইউএম রয়েছে, অনেক বড় ক্যাপিটাল তারা ম্যানেজ করে। এক্সপেন্স রেশিও একদমই নগণ্য, মাত্র 0.14 এদের এক্সপেন্স রেশিও রয়েছে, মানে একেবারে নগণ্যই ধরতে পারে।
1 ইয়ার এদের হিস্টোরিক্যাল রিটার্ন রয়েছে 6.68%, মানে লাস্ট এক বছরে এরা 6.68% রিটার্ন প্রোভাইড করেছে, এবং লাস্ট 3 বছরে অ্যাভারেজ 7.09% সিএজিআর রিটার্ন হিস্ট্রি রেকর্ড রেখেছে। আর 83.5% এরা এ গ্রেডেড বন্ডে ইনভেস্ট করে, যেখানে আপনার ক্যাপিটাল এখানে যথেষ্ট পরিমাণে প্রোটেক্ট থাকে। এটা হচ্ছে ফার্স্ট ফান্ড, এক্সিস লিকুইড ফান্ড। রিসেন্টলি আমার নাম করে যদি আপনার কাছে এরকম টাইপের কোনো মেসেজ আসে, যে মেসেজটার মিনিং থাকবে যে আমার নাম করে যে লার্ন ফর আর্ন, আমরা একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, যেই গ্রুপের মাধ্যমে আপনাকে ফ্রিতে ট্রেডিং অ্যাডভাইস করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতে। মাথায় রাখবেন, এই ধরনের যদি কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফেসবুক মেসেঞ্জারে আপনার কাছে মেসেজ যায়, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। আমি জেনে বুঝে এবং আমি যেচে আপনাদের কাছে কখনো কোনো মেসেজও করব না, এবং কখনো আপনাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্টও ফেসবুকে পাঠাবো না। তো ফেসবুকে কেউ যদি আমার নাম করে সেম আমার প্রোফাইল পিকচার ইউজ করে আপনাদের কাছে কোনো মেসেজ করছে, সেটা ফেসবুকে হতে পারে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে হতে পারে, সাবধানে থাকবেন। কারণ আমার চ্যানেল বা আমি কখনোই যাচাই করে আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো ফ্রিতে ট্রেড এক্সিকিউশন দেওয়ার জন্য ফ্রি টিপস প্রোভাইড করি না। তো আমার নাম করে কেউ যদি আপনার কাছে মেসেজ করছে, সিম্পল তাকে ব্লক করুন এবং একটা রিপোর্ট মেরে অবশ্যই এই ধরনের ফ্রডস্টারদের থেকে নিজেও সতর্ক থাকুন এবং অন্য লোকেদেরও সতর্কতা রাখার চেষ্টা করুন। সেকেন্ড ফান্ডের লিস্টে আমি রেখেছি, এটা অ্যাকচুয়ালি সেফটির জন্য রেখেছি, কারণ লিকুইড ফান্ড মানে এখানে আমি রিটার্নকে চেস করতে যাচ্ছি না। সেফটি সবার আগে, ব্যাংক এফডির আশেপাশে রিটার্নকে বিট করাই এখানে আমাদের টার্গেট থাকে, কারণ এখানে রিটার্নের জন্য আসেনি, রিটার্নের জন্য তো ইকুইটি রয়েছে, তাই না? তো এক্ষেত্রে আমি রেখেছি কোয়ান্টাম লিকুইড ফান্ড, যেখানে আমার নিজের ক্যাপিটালও রয়েছে, আর এই ফান্ডের AUM রয়েছে 564 কোটি। তো অ্যাভারেজ যে কোনো সময় আমাদের যে সমস্ত ছোট ছোট ক্যাপিটাল আমরা ম্যানেজ করে থাকি, কিছু লাখ বা কিছু কোটি, তো সেটা আরামসে লিকুইড হয়ে যেতে পারে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এদের এক্সপেন্স রেশিও 0.15% রয়েছে। বর্তমানে ইন্ডিয়ার সব থেকে সেফ যে সমস্ত বন্ডগুলো রয়েছে সেখানে তারা ইনভেস্ট করে, 99% সেফ এবং সিকিউর এ কোয়ালিটি বন্ডে এরা ইনভেস্ট করে। রিটার্ন একটু কম রয়েছে, 1 ইয়ারে 6.1%, তাও ব্যাংক এফডির আশেপাশে রিটার্ন। লাস্ট 3 বছরে 6.7% রিটার্ন দিচ্ছে, তবে 99% কিন্তু এরা সিকিউরিটির উপর ফোকাস করে, যে কারণে আপনার সেফ এবং সিকিউরিটি সবার আগে এরা প্রাধান্য রাখে, যে কারণে রিটার্ন একটু ছোট। 3 নম্বর ফান্ডের লিস্টে আমি রেখেছি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লিকুইড ফান্ড। এদের AUM 47,726 কোটি, বিশাল বড় অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে। তো যে কোনো সময় আপনি 100 কোটির মধ্যে যদি আপনার ক্যাপিটাল থাকে, ইজিলি লিকুইড করতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, লিকুইডিটিতে কোনো ইস্যু আসবে না। এক্সপেন্স রেশিও 0.2%, একটু হাই লেভেল এক্সপেন্স রেশিও, তবে এটা একেবারেই নগণ্য, 0.2% ইয়ারলি। 1% রিটার্ন, 1 ইয়ার রিটার্ন রয়েছে লাস্ট 6.6%, 1 ইয়ারে রিটার্ন দিয়েছে। লাস্ট 3 ইয়ারে 7.05% অ্যানুয়ালাইজড রিটার্ন রয়েছে, সিএজিআর রিটার্ন। কোয়ালিটি AUM রয়েছে এবং কোয়ালিটি রিটার্নও রয়েছে, কোয়ালিটি AMC থেকে ম্যানেজ করে। 4 নম্বর ফান্ডের লিস্টে আমি রেখেছি HDFC লিকুইড ফান্ড, যাদের AUM রয়েছে 63,700 ক্রোর রুপিস, মানে 63,700 কোটির AUM ম্যানেজ করে। এক্সপেন্স রেশিও 0.2% রয়েছে, এক বছরের রিটার্ন রয়েছে 6.6%, 3 ইয়ারের অ্যানুয়ালাইজড রিটার্ন রয়েছে 7.02%। কোয়ালিটি ফান্ড, কোয়ালিটি রিটার্ন। আর একদম লাস্টে রয়েছে SBI লিকুইড ফান্ড, তাদের AUM রয়েছে 69,000 কোটি টাকা, বর্তমানে সব থেকে হাইয়েস্ট AUM তারা ম্যানেজ করে লিকুইড ফান্ডের মধ্যে। এক্সপেন্স রেশিও 0.2%, 1 ইয়ারের রিটার্ন রয়েছে 6.5%, আর লাস্ট 3 ইয়ারের অ্যানুয়ালাইজড রিটার্ন রয়েছে 7.01%। তো এই 5খানা ফান্ড, যাদের নাম আমি 1 বাই 1 আপনাদের উপর থেকে লিখে দিচ্ছি। প্রথম ফান্ড হচ্ছে এক্সিস লিকুইড ফান্ড, সেকেন্ড ফান্ড কোয়ান্টাম লিকুইড ফান্ড, 3 নম্বর ফান্ড হচ্ছে আইসিআইসিআই প্রো লিকুইড ফান্ড, তারপর HDFC লিকুইড ফান্ড এবং একদম লাস্টে SBI লিকুইড ফান্ড। এর মধ্যে যে কোনো ফান্ডই আপনারা সিলেকশন লিস্টে রাখতে পারেন, প্রত্যেকটা ফান্ডই সেফ এবং সিকিউরিটির উপর আগে ফোকাস করে এবং লিকুইডিটিতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। উইদিন 1 ডেজের মধ্যে আপনি আপনার ক্যাপিটাল, যদি মার্কেট বন্ধ না থাকে, মানে কোনো সরকারি ছুটি না থাকে, স্যাটারডে সানডে না থাকে, তাহলে আপনি একদিনের মধ্যে আপনার ক্যাপিটাল এখান থেকে লিকুইড করতে পারবেন এবং যত সামান্য এক্সপেন্স রেশিও এখানে প্রোভাইড করতে হবে, আপনি আরামসে এখানে টাকা রিজার্ভ করতে পারেন। মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যখন ডিসকাউন্টে পেয়ে যাবেন, এখান থেকে উঠিয়ে নিয়ে শিফটিং করে দেবেন। সেফ এবং সিকিউরিটি আগে প্রাধান্য।
কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কিছু লিকুইড ফান্ড সিলেকশন করে দেওয়ার জন্য, তো এগুলো আমি সিলেকশন করে রেখেছি। স্টক মার্কেট যদি আপনি সিরিয়াসলি শিখতে চাইছেন এবং মার্কেট নিয়ে খুবই সিরিয়াস রয়েছেন, ইনডেপথ অ্যানালাইসিস জানেন না, কিভাবে কোয়ালিটি কোম্পানি নিজে থেকে সিলেকশন করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা আইডেন্টিফাই কি করে করবেন, মার্কেটের কিরকম সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার পারফর্ম করতে পারে, কোন ধরনের কোম্পানি নির্দিষ্ট রেঞ্জে বহু বছর দাঁড়িয়ে যেতে পারে, মার্কেট সাইকেল অ্যাডভান্সেবল অ্যানালাইসিস এবং তার সাথে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল যদি এক্সট্রিমলি অ্যাডভান্স শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনার জন্য থাকছে। আর আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে আপনারা লাইভ মার্কেটও সমস্ত সাপোর্ট সেখানে পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।